আচ্ছা, হাঁসের মাংস, ছিটা রুটি কিংবা অন্য যে কোনো পিঠা খেতে যদি আপনার ৩০০ ফিটে যেতে না হয়, যদি ঢাকার মধ্যবিন্দুতে বসে এগুলো এনজয় করতে পারেন তাহলে কেমন হবে বলুন তো? হ্যাঁ, আজকে আমার এই ব্লগটাতে আমি এমন একটা জায়গার নাম বলবো যেখানে আসলে আপনি ৩০০ ফিটের অনেকগুলো আইটেম একসঙ্গে পেয়ে যাবেন। যেটাই খেতে ইচ্ছে হয় সেটাই কিন্তু পিক করে ফেলতে পারবেন খুবই সহজে, এবং প্রাইসটাও সেই রিজনেবলই আছে। সো আমরা গিয়েছিলাম রাতের কাবাব নামে একটি হোটেলে। এটা আসলে গুলশান ২ নম্বরের যে গোল চত্বরটা আছে। এটা কি আপনারা ভাইয়া? যদি ওয়েভারের গলিটা চিনে থাকেন, ওয়েভার এই পর্দা কিংবা অন্য আলিফ। সোফার কাভার বা অন্যান্য যে জিনিসগুলো বিক্রি করে একটা বিখ্যাত দোকান ওয়েভার, সেই ওয়েভারের গলি দিয়ে ঢুকলেই কিন্তু আপনারা এই রাতের কাবাব হোটেলটা পেয়ে যাবেন। কি নেই এখানে! হাঁসের মাংস, বিফ কালা ভুনা, বিফের ভুঁড়ি ভুনা, তারপর রয়েছে নেহারি, আরও রয়েছে এখানে রুমালি রুটি, চিটা রুটি, এটা হাঁসের ভাপা মাংস? পিঠা, আরও আর সাথে অনেক কি তেলের সাথে কি পিঠা, রুমালি রুটি? দেন পাটিসাপটা, আরও রয়েছিল এখানে মোমো, চিকেন মোমো, বিফ মোমো, আরও অনেক ধরনের ভ্যারিয়েশন, ঝালমুড়ি। আর মানে স্ট্রিট ফুডে যা যা ভ্যারিয়েশন হয় সব কিছু একসঙ্গে এখানে পেয়ে যাবেন। চিকেন ফ্রাই আইটেমগুলো ছিল এখানে। আর চা তো রয়েছেই, রংপুরের একটা বিখ্যাত দোকান নিউলি এখন খুবই রংপুরের চা নামে একটা চা এখানে চলছে ভাইবস হিসেবে, সেটাও এখানে পেয়ে যাবেন একই গলিতেই। এটা কি সো আমরা চিকেন চাপ? ভীষণ এনজয় করেছিলাম। তো এখানে চিকেন চাপ, বটি কাবাব এগুলোও ছিল। চিংড়ির মাথাটা আমি খুঁজে পাইনি, পেলে অবশ্যই আমি খেতাম। এছাড়াও ছিল সিঙ্গারা, সমুচা, বটি কাবাব। ফুচকা, মানে সব কিছু সব কিছুর সমাহার একটা গলিতেই। অনেক ভিড় ছিল, প্রচণ্ড ভিড়ও ছিল। সো সব কিছু দেখে নিয়ে আমি যেটা ডিসাইড করলাম যে আজকে আমি ঝাল ঝাল হাঁসের মাংস দিয়ে রুমালি রুটি খাবো। রুমালি রুটিটা আগে খাওয়া হয় নাই, ওদের রুমালি রুটি বানানোর প্রসিজিওরটা দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে হলো। সো নিয়ে নিয়েছি আমরা রুমালি রুটি। এই দোকানটা একটু ভেতরের দিকে, একদম কর্নারের যেই হাঁসের মাংসের দোকানটা ছিল সেখানেই আমরা গেলাম। বিকজ এখানে যে হাঁসের কারিটা ওরা হাঁস তাই বানিয়েছে না? এটা দেখতে অসম্ভব লোভনীয় ছিল। শুধু হাঁসের কারি না, এখানে ছিল কালা ভুনা, ভুঁড়ি ভুনা, প্রত্যেকটা আইটেম এত ভালো পিস মজা দিয়েন যে তো। আমি আসলে সেদিন খেয়ে আসার পরে এখন প্রায় আমি এখানে বাসায় ডেলিভারি, হোম ডেলিভারি নিয়ে এসে খাই। সো এখানে আমি হাঁসের ভুনাটা খেয়েছি, আবার একদিন বাসায় আমি বিফের কালা ভুনাটাও নিয়ে এসে ট্রাই করেছি। প্রত্যেকটা আইটেমই ভীষণ মজা। আগে ছিল এখানে হাঁসের ভুনাটা বা হাঁসের যে কারিটা এটা ছিল 250 করে, বাট এখন শুনলাম যে যেহেতু অনেক বেশি চাহিদা হয়ে গেছে এটা 300 করে ফেলেছে। কি আর করা, মজাদার জিনিস, কোয়ালিটির জিনিস নাকি একটু দাম বেশিই হয়। তো এখানে শুধু হাঁস না, আমরা আরও খেয়েছিলাম মজার মজার পিঠা। সো এই যে চলে আসলো আমাদের হাঁসের আইটেমটা, আর এখানে 5 পিসের হাঁসের মাংস দিবে আপনাকে। মাংস, হাড় সব কিছু মিলিয়ে। আর 2 পিস আমরা রুমালি রুটি নিয়েছিলাম। আমি একটা চাপটি পিঠা নিয়েছিলাম। চিতই পিঠাও নিয়েছিলাম। সব কিছু আমি হাঁস দিয়ে ভরিয়ে খেলাম। আলহামদুলিল্লাহ, একদম তৃপ্তি সহকারে খেয়েছি। ওদের ভাপা পিঠাটা আতপ চাল দিয়ে হয়তো বানানো, যার কারণে দেখেন একেবারে ভেঙে গেছে। ভেঙে মানে এতটা সফট যে এটা আসলে আমার কাছে প্রথমে মনে হচ্ছিল কেন ভাঙলো, পরে খাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আসলে এটার রিজন কি ভেঙে যাওয়ার। তো রাতের ঢাকার জার্নিটা বেশ এনজয় করেছি আমি এই শীতের রাতে। অ্যান্ড আই হোপ যে আপনারাও যাবেন অ্যান্ড এনজয় করবেন এই মজাদার মজাদার আইটেমগুলো।